আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে। কি শুনতে এসেছি? সবাই আওয়াজ করে বলেন। আমরা মহান মালিকের কাছে ফরিয়াদ করি, কোরআন শোনার মধ্য দিয়ে তিনি যেন আমাদের জীবনের পরিবর্তন দান করেন। দুনিয়ায় জিন্দা থাকতে কোরআন শোনার মধ্য দিয়ে আপনার আমার জীবনের যদি পরিবর্তন না আসে, আপনার আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কোরআন পৃথিবীতে এসেছিল সকল অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি এই কিতাব, কিতাব বলতে কি বলেন? কোরআনের 55টা নাম আছে, তার ভিতরে কিতাবুল্লাহ একটা, কোরআন একটা। আল্লাহ বলেন, এই কিতাব নামক কোরআন আমি তোমাদের উপরে নাজিল করেছি, তোমাদের দিয়েছি এই জন্যই যে কোরআন যেন অন্ধকার থেকে তোমাদেরকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারে। দুনিয়া জিন্দা থাকতে সে কোরআন দিয়ে যদি আপনি আমি অন্ধকার থেকে, সকল জুলমাত থেকে নিজেকে আলোর দিকে, ভালোর দিকে বের করতে না পারি, একদিকে দুনিয়াও শেষ, অপরদিকে বলেন বলেন দুনিয়ার জীবন খুব সীমিত, স্বল্প। এটা দেখতে দেখতে একদিন শেষ হয়ে যাবে। আর আখিরাতের জীবন একবার শুরু হলে তার কোনো বলেন, সেই আখিরাতের জীবনে কোরআন যদি আপনার পক্ষে চলে যায়, আপনি সফল। আর এটা যদি আপনার বিপক্ষে যায়, আপনি বিফল। কোরআন কিয়ামতে আপনার পক্ষে যাক, আপনি সফল হবেন, কিয়ামতে সকলে জান্নাতে যাবেন। নিয়ত আছে তো সবার? মুসলিম শরীফের একটা হাদিস বলছি, খুব খেয়াল করে শুনবেন। নবীজি বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন কিয়ামতে কারোর পক্ষের দলিল হবে, আবার কারোর বিপক্ষের দলিল হবে। এটা কিয়ামতে একদিকে কারোর পক্ষের দলিল হবে, আবার অপরদিকে কারোর বিপক্ষের দলিল হবে। নবীজি বলেন, এই কোরআন কিয়ামতে যাদের পক্ষের দলিল হবে, তারা সেদিন মুক্তি পেয়ে জান্নাতে যাবে। আর এটা যাদের বিপক্ষে যাবে, এদের জাহান্নাম ছাড়া জায়গা আছে বলেন? রংপুর মাসে জন্য আজকের মাহফিল থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআন আছে যেখানে আমি আছি সেখানে, কোরআন নেই যেখানে আমি নেই সেখানে। আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আজরাইল আসার আগ পর্যন্ত সব জায়গায় যেন আল্লাহর কোরআন থাকে। মুসলিম শরীফের আরেকটা হাদিস বলছি, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, একজন মানুষের পক্ষে দুইটা পজিটিভ উকিল দাঁড়াবে। কয়টা? প্রথম নাম্বার উকিল ওকালতি করবে, সে উকিল হচ্ছে কোরআন শরীফ। দুনিয়া যদি কোরআন দিয়ে চলতে পারে, কোরআনের পক্ষে থাকতে পারে, এই কোরআন কিয়ামতে আপনার পক্ষে সুপারিশ করবে। এটা রংপুর মাসে, এজন্য আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কথাগুলি নেবার চেষ্টা করবেন। কোরআন যেহেতু কিয়ামতের ময়দানে কারোর পক্ষে যাবে, আবার কারোর বিপক্ষে যাবে, সেজন্য জীবন যাকার থাক, আমাদের কাজ হবে কোরআনের পক্ষে থাকা। আমার ব্যক্তি জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র চলবে কোরআন দিয়ে। মাহফিলে এসেছি প্রতিজ্ঞা করতে হবে, আমি নিজেও কোরআন মানবো। কি করে 56,000 বর্গ মাইলের এই দেশের মানুষ কোরআন মানতে পারে, আমি ওই পক্ষে কাজ করব।
দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে যাচ্ছে, অনেকে অনেক ভাবে দেশ চালিয়েছে, কেউ শতভাগ শান্তি দিতে পারেনি। কিয়ামত এসে যাবে, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, আইন প্রতিষ্ঠার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একমাত্র শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে যদি কোরআনের রাজ কায়েম হয়। এই কোরআনের রাজ কায়েম ওই স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদের দ্বারা হবে না। 1.5 দশকে যারা আমাদের মাথার উপরে ভর করে, আমাদের অধিকার হরণ করে নিয়ে নিজের মতো করে দেশের সম্পদ যারা 180 মাইল বেগে আত্মসাৎ করেছে, এদের মতো নিত্য নতুন কেউ ক্ষমতার চেয়ারে আসলে এদের দ্বারা কোরআনের রাজ কায়েম হবে না। আপনাকে চুরি বন্ধ করতে গেলে অবশ্যই একজন ন্যায় নিষ্ঠাবান মানুষকে ক্ষমতার চেয়ারে বসাতে হবে। কোন চোরকে দিয়ে চুরি বন্ধ হবে না, কোন ধর্ষককে দিয়ে ধর্ষণ বন্ধ হবে না, কোন বাটপারকে দিয়ে বাটপারি বন্ধ হবে না। এটা বন্ধ করতে গেলে আলিফের মতো একজন সোজা মানুষের দরকার আছে না? দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে যাচ্ছে, অনেকে অনেক ভাবে দেশ চালানোর চেষ্টা করেছে, দেশে শতভাগ শান্তি দেবে, কিন্তু পারেনি। কিয়ামত এসে যাবে, কেউ পারবে না। এদেশে শতভাগ শান্তি, শতভাগ মানুষের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর করা সম্ভব হবে যদি আগামী বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হয়। এই জন্য আগামীর বাংলাদেশে কোরআনের রাজ দ্বারা কায়েমের পক্ষে কাজ করছে। আপনার আমার কাজ হবে তাদের সাপোর্ট করা। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। খুব খেয়াল করে শুনবেন, দুনিয়ায় যার সাথে তার সম্পর্ক হবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। আপনি যদি কোনো ভালো মানুষকে রায় দেন, সমর্থন দেন, আপনি যদি কোনো ভালো মানুষের সাথে সুসম্পর্ক করেন, কিয়ামতের ময়দানে এদের সাথে আপনার হাসর হবে। আর কোন চিটার, বাটপার, 2 নাম্বার মানুষের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, এদের উপরে যদি আপনার রায় থাকে, সমর্থন থাকে, কিয়ামতের ময়দানে বাটপারদের সাথে আপনার হাসর হবে। এই জন্য কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মানুষ অনেক বিষয় সামনে নিয়ে আফসোস করবে। তার ভিতরে যে রায় দেয়া, ভোট দেয়া, সমর্থন দেয়া, অমুককে সাপোর্ট করা, এটা নিয়েও কিয়ামতে মানুষ দুঃখ করবে। রব্বুল আলামিন দুনিয়ায় জিন্দা থাকতে যদি আমরা এদেরকে সাপোর্ট না করে এদেরকে করতাম, যারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল কোরআনের রাজ কি করে কায়েম হয়, আল্লাহ এদেরকে বাদ দিয়ে যদি এদেরকে আমরা সাপোর্ট করতাম, আজ আমাদের এই অবস্থা হতো না। মানুষ আফসোস করবে মরার আগে না পরে? পরে আফসোস করে আর লাভ হবে না। এই জন্য আফসোস করতে হবে এখনই। আগামী বাংলায় কোরআনের রাজ কারা কায়েম করতে পারে? আপনার আমার কাজ হবে জান আর মাল দিয়ে তাদের পক্ষে থাকা। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, সম্পদ থাকলে যাকাত দেয়া, হজ করা, স্ত্রীকে মহরনা বিয়ের সময় দেয়া যেরকম ফরজ, এই দেশটা সুন্দর করার জন্য একজন ইসলামিক নেতাও নির্বাচন করা ওই রকম ফরজ। আজ আমরা নামাজের গুরুত্ব বুঝেছি, রোজার গুরুত্ব বুঝেছি, হজের গুরুত্ব বুঝেছি, স্ত্রীকে মহারণা দেওয়ার গুরুত্ব বুঝেছি, কিন্তু নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা এখনো বুঝিনি। ঘটনাগুলো বুঝে কি করে? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে 2টা স্টেপে আল্লাহ মানুষকে ডাক দেবে। কয়টা? প্রথম স্টেপটা হচ্ছে অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা।
প্রত্যেকটা মানুষকে কিয়ামতে আল্লাহ ডাকবে ফারদান আলী ফারদা, পৃথক পৃথক করে, আলাদা আলাদা, একা একা। আর ২ নাম্বার স্টেপটাই হবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ডাকবে নেতা সহকারে তার সামসাদে। ইয়াউমা নাদাউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এটা সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতে ডাকা হবে তার নেতা সহকারে। এখন নেতা যদি ওই স্বৈরাচারী হাসিনা হয়, ও সামসারা, ও তো জান্নাতুল ফেরদাউসে যাবে। নেতা যদি ওই ওবাইদুল কাক্কার মতো হয়, এরা তো জান্নাতুল ফেরদাউসে যাবে না। কথা না বলে বুঝি কি করে? এজন্য আপনার নেতা যেন ওই রকম স্বৈরাচারীর মতো, ওই রকম জালিমের দোসরের মতো আর কেউ সামনে না হয়। আপনাকে নিয়ত করতে হবে আপনার নেতা হবে ওই মানুষটা, যে মানুষটা আল্লাহর কোরআনের রাজ বাংলায় কায়েম করতে চায়। সিদ্ধান্ত নিতে যদি ভুল করে, দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে।